30 মে 1981 দেশের মানুষ জানতো তাদের প্রেসিডেন্ট চট্টগ্রামের সার্কিট হাউসে রাত্রি যাপন করছেন। কেউ জানতো না এই রাতই তার শেষ রাত। যখন জানলো তখন লক্ষ মানুষ রাস্তায় নেমে আসলো। তৈরি হলো এক শোক কাফেলা, যে শোকের কাফেলা বাংলাদেশের আগে কখনো দেখেনি। 30 মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মধ্যম সারির একজন সেনা কর্মকর্তা থেকে সেনাপ্রধান এবং পরবর্তীতে ঘটনা পরিক্রমায় রাষ্ট্রপতি হন তিনি। জিয়াউর রহমানের সময়কালে দেশটিতে রাজনীতি, অর্থনীতি ও কূটনীতিতে মৌলিক বাকবদল ঘটেছে। সালে মুক্তিযুদ্ধের অন্যতম চরিত্র ছিলেন জিয়াউর রহমান। সে সময়ে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলায় স্তম্ভিত ও দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে 1971 সালের 26শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেন স্বাধীনতার ঘোষণা। বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা যুদ্ধে সরাসরি রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ চলাকালীন 1971 সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত 1 নম্বর সেক্টর এবং জুন থেকে অক্টোবর পর্যন্ত 11 নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান। তার নেতৃত্বেই গঠন করা হয় মুক্তিবাহিনীর প্রথম নিয়মিত সামরিক ব্রিগেড জেড ফোর্স। 1977 সালের 21 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান। মাত্র 4 বছর ক্ষমতাকালে দেশের আর্থসামাজিক উন্নয়নে, খাল খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, মুক্তবাজার অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন, বয়স্ক শিক্ষা চালু ও নিরক্ষরতা দূরীকরণ, দেশের প্রতিটি থানায় স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা সহ 19 দফা যুগান্তকারী কর্মসূচি হাতে নেন জিয়াউর রহমান। খালি ঢাকা সরকারের কাছে ঠেলে দিলে হবে না, ঢাকায় সরকার থাকবে না, ঢাকা সরকার এখন গ্রামে থাকবে। বহুদলীয় গণতন্ত্রের ধারক 1978 সালে 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যা বর্তমানে দেশের ক্ষমতাসীন ও অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। জিয়াউর রহমানের যে প্রদর্শিত পথ, সেই প্রদর্শিত পথকে অবলম্বন করে সেটাকে আরও বেশি বেগবান করেছেন, আরও বেশি ত্বরান্বিত করেছেন, আরও বেশি বিকাশমান করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দলটির নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানান, জিয়াউর রহমানের মৃত্যুর পর তার সহধর্মিণী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেমন তার অসমাপ্ত কাজ এগিয়ে নিয়েছেন, তেমনি বর্তমান প্রধানমন্ত্রী তার ছেলে তারেক রহমানও দেশের কল্যাণে জিয়াউর রহমানের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলেছেন। এই দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছে, এই দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে দেখেছে। আজকে যে অসমাপ্ত কাজ যেগুলো আছে, এগুলো ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমেই সেই সমস্ত অসমাপ্ত কাজগুলো পরিসমাপ্তি ঘটবে। গেল 16 বছর তরুণ প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের মূল চরিত্রদের অপ্রাসঙ্গিক করতেই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের অবদানকে নানাভাবে অস্বীকার ও মুছে ফেলার চেষ্টা করেছে আওয়ামী লীগ। এমন অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা স্বাধীনতা সংগ্রামী, যারা স্বাধীনতাতে মূল দায়িত্ব পালন করেছেন, তারা প্রত্যেকেই হেয় হয়েছে আওয়ামী লীগের দ্বারা। প্রধানতম ব্যক্তি যারা, তাদের প্রত্যেককেই মেলাইন করার চেষ্টা করেছে আওয়ামী লীগ, কারণ এরা তখন বড় হয়ে যায়। ক্ষণজন্মা জাতির এই সূর্য সন্তান 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না। সাব্বির রোজ, এখন, ঢাকা।